Hello guys, this is your Let's Do Something Different and Science Dictionary. আমরা আবার জ্বালাতে চলে এসেছি। দিস ইজ ট্রিগনোমেট্রি পার্ট 2, ত্রিকোণমিতির বলতে পারো সেকেন্ড অধ্যায়। এখানে আমরা কথা বলবো, কি নিয়ে কথা বলবো? পূরক কোণের ত্রিকোণমিতি, ট্রিগনোমেট্রিক কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। পূরক কোণ। So what is complementary angles? Definition: if sum of any two angles is equal to 90 degree, then one angle is complementary of other. দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। ফর এক্সাম্পল 40 ডিগ্রি এটার কমপ্লিমেন্টারি হচ্ছে 50 ডিগ্রি, বিকজ এই দুটোর অ্যাড করলে 90। 30 ডিগ্রি এর কমপ্লিমেন্টারি ইজ 60 ডিগ্রি, 1 ডিগ্রি এর কমপ্লিমেন্টারি ইজ 89 ডিগ্রি। একইভাবে 50 ডিগ্রির কমপ্লিমেন্টারি 40 ডিগ্রি, 60 ডিগ্রির কমপ্লিমেন্টারি 30 ডিগ্রি, 89 ডিগ্রির কমপ্লিমেন্টারি 1 ডিগ্রি, অ্যান্ড ভাইস ভার্সা। যাই হোক, এটা ডেফিনেশন অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। এইখানে আমরা আজকে মেনলি যে কথাটা বলবো সেটা হচ্ছে সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, কস 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু sin theta. Then tan 90 minus theta is equal to cot theta, cot 90 minus theta is equal to tan theta, cosec 90 minus theta is equal to sec theta, and sec 90 minus theta is equal to cosec theta. ওকে, তো এগুলো সবাই জানে, বাট আমি তাও এগুলো কেন বলছি? এগুলো এর জন্যই বলছি বিকজ এগুলো জাস্ট আমাদের বলে ছেড়ে দেওয়া হয়, সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। কেউ ম্যাক্সিমাম টিচার্স এর প্রুফগুলো দেখায় না, বাট ইউ শুড নো why we write sin 90 minus theta equal to cos theta. এটা এলো কোথা থেকে? ইউ শুড কোশ্চেন ইউর টিচার, স্যার এলো কোথা থেকে, একবার দেখিয়ে দিন। ওকে, সো আজকে আমি এই জিনিসটা নিয়েই কথা বলবো। কেন sin 90 minus theta cos theta, কেন tan 90 minus theta cot theta, কেন sec 90 minus theta cosec theta আমি লিখবো কেন? তো বেসিক ডেফিনেশন দিয়ে এই জিনিসগুলো প্রুফ হয়ে যায়। সো এই প্রুফগুলো করতে গেলে সবার আগে যেটা করতে হবে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এঁকে নিতে হবে। ওকে, সো এই জিনিসটা আমি একটু ওয়াইপ আউট করছি। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি আমরা এঁকে নিই, এগুলো প্রুফ করা ইজ জাস্ট আ ম্যাটার অফ এফোর্ট, আর কিচ্ছু না। সো ফার্স্ট আই থিঙ্ক আমি দুটো দেখালেই বাকিগুলো তোমরা একাই করতে পারো। ফার্স্ট উইল prove that sin 90 minus theta is equal to cos theta. Okay, solution. ABC, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, বিটাকে আমি 90 ডিগ্রি ধরছি আর এই অ্যাঙ্গেলটাকে ধরছি থিটা। ক্লিয়ারলি সি যদি থিটা হয় আর এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে আমার 90 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, তো ফার্স্টে আমরা বার করব
LHS এর ভ্যালু। LHS কত দেওয়া? সাইন 90 মাইনাস থিটা। ওকে, আচ্ছা, সাইন মানে আমরা বলেছিলাম বা আমরা জানি সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, দ্যাট ইজ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। ওকে, তো সাইন 90 মাইনাস থিটা, এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস থিটা। প্রথমেই আমি বলেছিলাম মানে আমার ফার্স্ট ভিডিওতে, যে অ্যাঙ্গেলটা ধরবো তার অপোজিট সাইডটা হবে সবসময় পারপেন্ডিকুলার। তো 90 মাইনাস থিটাও একটা অ্যাঙ্গেল। এই 90 মাইনাস থিটা অ্যাঙ্গেলটার অপোজিট সাইডে কি আছে? বিসি। তো 90 মাইনাস থিটার রেসপেক্টে বিসি ইজ মাই পারপেন্ডিকুলার, AB ইজ মাই বেস অ্যান্ড AC ইজ মাই হাইপোটেনিউস। এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। কার রেসপেক্টে? 90 মাইনাস থিটার রেসপেক্টে, কারণ 90 মাইনাস থিটার অপোজিটে আছে বিসি। সো সাইন 90 মাইনাস থিটা মানে লম্ব বাই অতিভুজ, তার মানে বিসি বাই এসি। এটা হয়ে গেল সাইন 90 মাইনাস থিটার ভ্যালু। একইভাবে RHS is equal to cos theta. This is theta. থিটার রেসপেক্টে, থিটার অপোজিটে আছে AB, সো দিস ইজ মাই পারপেন্ডিকুলার। আই রিপিট, থিটার অপোজিটে AB। যে অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করব তার অপোজিটেরটা আমার পারপেন্ডিকুলার। তাহলে AB যদি পারপেন্ডিকুলার হয়, BC ইজ মাই বেস অ্যান্ড AC ইজ হাইপোটেনিউস। তো cos থিটা মানে আমরা জানি cos স্ট্যান্ডস ফর ভূমি বাই অতিভুজ, মানে বেস বাই হাইপোটেনিউস। তো এই ক্ষেত্রে cos থিটা হয়ে যাবে ভূমি বাই অতিভুজ। তার মানে সাইন 90 মাইনাস থিটাটাও বিসি বাই এসি আর cos থিটাটাও বিসি বাই এসি। তার মানে আমি লিখতেই পারি সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা। এই কারণেই সাইন 90 মাইনাস থিটাটা cos থিটা হয়। ওকে, ইটস ভেরি সিম্পল। বাট একটা জিনিসই মাথায় রাখতে হবে, আমি কোন অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করছি। আমি 90 মাইনাস থিটা নিয়ে কাজ করছি না আমি থিটা নিয়ে কাজ করছি। 90 মাইনাস থিটা ধরলে এটা আমার লম্ব, থিটা ধরলে এইটা লম্ব, ব্যাস। দিস ইজ দ্য ট্রিক, আর কিচ্ছু নেই। যে কোনো প্রুফ এইভাবে করা যায়। ওকে, আই থিঙ্ক এটা সবাই বুঝতে পেরেছো। আমি আরেকটা দেখাই। কোনটা দেখাবো? tan 90 মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা, এটাও দেখিয়ে দিই। এটা ওয়াইপ আউট করছি। এই ছবিটা লাগবে, তো এটা আমি মুছবো না। tan মানে আমরা জানি tan স্ট্যান্ডস ফর লম্ব বাই ভূমি, পারপেন্ডিকুলার বাই বেস। একইভাবে cot স্ট্যান্ডস ফর ভূমি বাই লম্ব, বেস বাই পারপেন্ডিকুলার। আচ্ছা, তাহলে সলিউশনের LHS tan 90 মাইনাস থিটা। আবার সেই 90 মাইনাস থিটা চলে এলো। তো 90 মাইনাস থিটার রেসপেক্টে এটা লম্ব, কারণ 90 মাইনাস থিটার অপোজিটে আছে বিসি। তো এটা যদি লম্ব হয়ে যায়, এটা আমার ভূমি অ্যান্ড অতিভুজ ইজ ফিক্সড। tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে এখানে চলে আসবে বিসি বাই এবি। দিস ইজ tan 90 মাইনাস থিটা। এবার RHS cot থিটা, দিস ইজ মাই থিটা। থিটার রেসপেক্টে এইটা লম্ব, এইটা ভূমি, এটা অতিভুজ। কেন এটা লম্ব? কারণ এটা বিপরীত বাহু, অপোজিট সাইড। তো থিটার রেসপেক্ট এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। কট মিন্স ভূমি বাই লম্ব, দ্যাট ইজ বিসি বাই এবি। তার মানে দেখো tan 90 মাইনাস থিটাটাও বিসি বাই এবি, কট থিটাটাও বিসি বাই এবি। দেয়ারফর tan 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cot থিটা। এইভাবে প্রত্যেকটা থিওরি ইজিলি প্রুফ করা যায়।
আমি আর দেখাচ্ছি না, বিকজ আর 4টে আমি তোমাদের জন্য ছেড়ে দিলাম। তো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ এই জিনিসগুলো মনে রাখতে হবে, উইচ ইজ ভেরি ইজি। ঠিক আছে, এইগুলো মনে রাখারও আমি একটা ট্রিক বলে দিতে পারি। সেটা হচ্ছে, হ্যাঁ বলেই দিই, এই ভিডিওতেই বলে দিই। মুচ ওয়াইপ আউট। সাইন কস ট্যান, এই ট্রিগনোমেট্রিক রেশিওজের এই কোনটা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, কোনটা বেস বাই হাইপোটেনিউজ, কোনটা পারপেন্ডিকুলার বাই বেস, কোনটা বেস বাই পারপেন্ডিকুলার, ইটস রিয়েলি কনফিউজিং। বাট আমি একটা ট্রিক বলছি, ওটা মনে রাখ, আই থিঙ্ক হয়ে যাবে। Some people have curly brown hair, turn permanently black. Some people have curly brown hair, turn permanently black. তার মানে S is equal to P by H, মানে sin is equal to perpendicular by hypotenuse হয়ে গেল sin। C is equal to B by H, তার মানে cos stands for base by hypotenuse। T is equal to P by B, তার মানে tan is equal to perpendicular by base। আর কিছু চাই মনে রাখার? আর কিছু চাই না। Some people have curly brown hair turn permanently black, so এইখান থেকেও আমরা sin is equal to perpendicular by hypotenuse, cos equal to base by hypotenuse and tan equal to perpendicular by base আরামসে মনে রাখতে পারি। আর আজকে যেগুলো ডিসকাস করলাম, বাকি 4টে প্রুফ আমি কিন্তু তোমাদের জন্য ছাড়ছি। প্লিজ নিজেরা চেক করে নিও, দেখো পারছো কিনা, বিকজ থিওরি পোর্শন ক্রিস্টাল ক্লিয়ার থাকা খুব জরুরি। থিওরি পোর্শন যার ক্রিস্টাল ক্লিয়ার থাকবে, সে অঙ্ক তুড়ি মেরে করতে পারবে। ওকে, সো ফোকাস অন থিওরি মোর দ্যান জাস্ট মুখস্থ করার দিকে অত ঝোঁক দিয়ে লাভ নেই। জিনিসটা যদি বাই হার্ট বোঝো, যে কোনো জিনিস করতে পারবে। সো আজকের ভিডিওটা এখানেই রাখছি। আই হোপ জিনিসটা তোমাদের ভালো লাগবে। দিস ইজ আওয়ার ট্রিগনোমেট্রি পার্ট 2। পার্ট থ্রিতে আমরা হাইটস অ্যান্ড ডিস্টেন্স নিয়ে কথা বলবো। বিলিভ মি, দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং টপিক অফ ট্রিগনোমেট্রি। বিশাল মজার একটা জিনিস। তো হাইটস অ্যান্ড ডিস্টেন্স অনেকের ভয় লাগে, বাট আমি বলছি ভয়ের কিছু নেই। জাস্ট নিজের আইকিউ লেভেল ঠিক থাকলেই যে কেউ পারবে করতে। ওকে, সো আজকের ভিডিওটা এখানেই রাখছি। প্লিজ সাপোর্ট আওয়ার চ্যানেল, আমাদের ভিডিওগুলো দেখো, আমাদের এই ফ্যামিলির সাথে জুড়ে থাকো। আর আরও ইন্টারেস্টিং জিনিস আসতে চলেছে, তো প্লিজ সাপোর্ট আওয়ার চ্যানেল। ব্যাস এইটুকুই বলার। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।